হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখে কি মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে আসছি? একদমই না। এটি কিন্তু আমি খুব সহজে বাড়িতেই তৈরি করে নিয়েছি। আজ কিন্তু তোমাদের সাথে এই গোপন ট্রিক সহ এই রেসিপিটা দিয়ে দিব, চিকেন ফ্রাইড রাইস। দেখো, প্রথমেই কড়াইতে আমি বাটার দিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো প্রকার সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। তারপর আমি সামান্য রসুন কুচি এই বাটারে ভেজে নিব। সামান্য রসুন কুচি ভাজতে ভাজতে এরপরই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব, কেননা ক্যাপসিকামগুলো আমি কিন্তু ভাপ দিয়ে রাখিনি। আর গাজর দেখতে পাচ্ছ, ফুলকপি দেখতে পাচ্ছ, এগুলো আমি আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে ব্রকলি এবং অন্যান্য আদার্স যে ভেজিটেবল এগুলোও ইউজ করতে পারো। এ পর্যায়ে একটু লবণ দিয়ে নিবে ক্যাপসিকামগুলোতে। তারপর সামান্য ভাজতে ভাজতে যখন ক্যাপসিকামগুলো মোটামুটি একটা সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু তোমরা গাজর আর ফুলকপিটা দিয়ে নিবে। ওইখানে কিছু কাঁচামরিচ কুচিও রয়েছে, তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম। তারপর আমরা এটা সামান্য নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত মনে করো এটা একটু হালকা সেদ্ধ হয়ে আসে এবং এটা বাটারের সাথে মিক্স হয়ে ভাজা ভাজা হয়। তারপর আমরা এখানে কি অ্যাড করব? এখানে আমরা কালো গোলমরিচ অ্যাড করব 1 চা চামচ। এখানে আমি আমার আন্দাজ মতো দিয়ে নিয়েছি, এটা 1 চা চামচ পরিমাণই হবে। তারপর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। ও হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর প্রথমেই ভিডিও পেতে নোটিফিকেশন বেলটাও অন করে দিবে। তারপর এই যে আমি দেখো দেখতে দেখতে আমি কিন্তু এখানে ডিম দিয়ে দিয়েছি। তোমাদের বলে রাখি, আগে কিন্তু তোমরা ডিম ভেজে রেখে দিবা, সেই ডিমগুলো এখানে অ্যাড করে দিবা। অপরদিকে পোলার চাল আমি 80%-এর মতো সেদ্ধ করে রেখেছিলাম, অর্থাৎ ফুল সেদ্ধ করবা না, হালকা হালকা শক্ত লাগে হাতে, এইরকমভাবে সেদ্ধ করবা। তারপর সেইগুলো আমি এই সেদ্ধ করা পোলার চালগুলো এর সাথে মিক্স করে দিব। আজ আমার বাড়িতে মেহমান আসবে, ছোট ছোট সদস্যরাও আসবে। এই বাচ্চাগুলোর জন্য আমার মতে এর থেকে ভালো ফ্রাইড রাইস হবে না। বাচ্চাদের অতিরিক্ত মশলাযুক্ত ফ্রাইড রাইস একদমই ভালো না, তাই আমি এখানে কম মশলা ব্যবহার করেছি এবং খুব সুস্বাদু পরিমাণ ফ্রাইড রাইস বানানোর চেষ্টা করেছি। এখন দেখো আমি লাস্টে 2টা সস ইউজ করেছি, অনলি ম্যাগি সস আর হচ্ছে সামান্য সয়া সস। এটি একটু জাস্ট আমাদের টেস্ট এবং হচ্ছে স্মেলটা ভালো আসবে এটা দিলে। এখন নেড়ে চেড়ে পাত্রের নিচেরগুলো উপরে এবং উপরেরগুলো নিচে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আর অনবরত নাড়তে থাকতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, যাতে পাত্রের তলানিতে লেগে না যায়। এবং নাড়তে নাড়তে দেখবে একটা পর্যায়ে রাইসগুলো ভাজা ভাজা হয়ে আসছে। যেহেতু এটা ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই তো মাস্ট। তা আমরা চিকেন ফ্রাই তৈরি করার জন্য আগে থেকে কিছু চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম। চিকেনগুলো ম্যারিনেশন করতে আমি কিন্তু ঘরে থাকা মশলাই ব্যবহার করেছি। চিকেন ম্যারিনেশনের জন্য লবণ, মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সকল প্রকার সস, সয়া সস, টমেটো সস এবং স্পেশাল যে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে সামান্য ময়দা আর ডিম দেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এভাবে রাখবেন 1 ঘন্টার মতো, দেখবেন চিকেনটা অনেক ক্রিস্পি হবে, অনেক টেস্টও হবে। তো এইভাবে ডুবন্ত তেলে ছেড়ে দিলাম। এই ডুবন্ত তেলে এটা কিন্তু অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন, কখনো হাই রাখা যাবে না, তো পুড়ে যাবে, তাহলে চিকেনের কোটগুলো কিন্তু ভেতর থেকে চিকেনটা সেদ্ধ হবে না। তো এজন্য আমি কিন্তু মিডিয়াম লোতে রেখে এটা আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখুন এইরকম কালার চলে আসবে যখন লাল লাল বাদামি বাদামি। আপনারই রেসিপি হোক না কেন, পরিবেশনটা কিন্তু মাস্ট। দেখুন পরিবেশন করার জন্য আমি কি সুন্দর করে রেস্টুরেন্টের স্টাইলে পরিবেশন করেছি। এবং আরেকটা চিকেন যেটা ইয়েলো কালার দেখছেন, এটার ভাজার প্রসেস কিন্তু আলাদা। এটার রেসিপি যারা যারা চান তারা তারা কমেন্ট করবেন অবশ্যই। এবং যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং মানুষের প্রশংসা পেতে বাধ্য হবেন। আর হচ্ছে যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন, শেয়ার করবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং।